পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় স্বসহায়ক দলের মহিলাদের পরিচালনায় দুর্গাপুজো। যে রাধে সে চুলও বাঁধে। এখানেই শেষ নয়, মেয়েরা রাধা ও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে এবার শুরু করলেন নিজেদের উদ্যোগে দুর্গাপুজো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পিংলাস গ্রামে হতো না দুর্গাপুজো। দীর্ঘ প্রায় 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে কোনো গ্রামেই হয় না দুর্গাপুজো। অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতেন দূরের কোনো পুজো মণ্ডপে। কখনো আবার এতদূর যাওয়া হয়তো সবার পক্ষে সম্ভবও হতো না, তাই নিজেরাই চিন্তা ভাবনা করে গ্রামে দুর্গাপুজো করার উদ্যোগ নেয়। স্বসহায়ক দলের মহিলারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করার পর গ্রামের মানুষজনদেরকে জানায় বিষয়টি। তবে গ্রামের মানুষরা তাদের কথায় সায় দেয়নি। তবে পিছিয়ে পড়েনি মেয়েরাও। নিজেদের প্রচেষ্টায় 13 জনের একটি কমিটি করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে শুরু করেন দুর্গাপুজো। 2024 সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবারে তাদের বাজেট 4 লক্ষ টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে জমানো পুঁজি থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় ধুমধামে পালন করছে পুজো। অন্যান্য পুজো কমিটির মতো এই মহিলা পরিচালিত পুজো রাজ্য সরকারের দেওয়া সাহায্যও পায় না, তাই সরকারের কাছে তারা আবেদনও করেন পরবর্তীকালে এই সাহায্য পেলে আরও ভালোভাবে পুজো করতে পারবেন। কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই এই স্বসহায়ক দলের মহিলারা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠিত করে দুর্গাপুজো। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সাহারা গার্মেন্টস এবারে এই দুর্গাপুজোয় নিয়ে এলো ধামাকা অফার। একই ছাদের তলায় লেডিস এবং জেন্টসদের সমস্ত কাপড় কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তাই আর দেরি না করে একটা ছিল আমাদের 5-4টা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না। অনেক দূরে, মানে 10 থেকে 15 কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে। তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে, মানে গ্রুপ মেয়েদের, আমার একার নয়, আমরা দেশে একটা পুজো করব, তার জন্য আমাদের পুজো করব। স্বসহায়ক দল আমরা মেন কমিটি আছে 13 জন, স্বসহায়কের দলের মধ্যে আমাদের হচ্ছে 160 জন। তৃতীয়তম বর্ষ। দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে, তার জন্য দেশে করার জন্য আবেদন অবশ্যই করতে চাই। আমরা যেহেতু পেতে চাই, আবেদন করতে কোনো ক্ষতি নেই আমাদের। কীভাবে আবেদনটা করবো আমরা? আবেদনটা পৌঁছাবো কীভাবে? লোকালি কেউ সহযোগিতা করছে আপনাদেরকে? না। আপনার নাম? সোনামণি খান। বুঝতে পারছি, পুষ্পাঞ্জলির অভাব ছিল বলে আমরা এই স্বসহায়ক দলের আমরা এই পুজোটা, আমরা উৎসবটা আরম্ভ করা হয়। 4 লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। আমরা তো কারেকশন কিছু করি, আর আমাদের চাঁদা করা হয়। যতগুলো 13টা মেয়ে আছে আমরা চাঁদা করা হয়। চাঁদা করে এই পুজোটা আমাদের আরম্ভ করা হয়। সরকারি সাহায্য পাইনি, জেনে বলতে চাইছি যে দিদি যদি সাহায্য যদি করেন, আমরা চাইছি যে আমরা একটু বড় করে পুজোটা আর একটু করবো। আমরা সরকারি সাহায্য পাইনি। দিদির কাছে একটাই অনুরোধ, যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, আর একটু বড় করে করার জন্য চেষ্টা করছি আমরা সজলবাগরা।